নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, গ্রহের ফেরে মানুষ ঘোরে আমরা কথাটা প্রায়ই শুনতে পাই, কিন্তু গ্রহের ফেরে মানে গ্রহের প্রভাব ভালো মন্দ মানুষের উপরে প্রভাব বিস্তার করছে, এটাই তার কথাটার অর্থ। কিন্তু আমরা জানি না কোন গ্রহটা আমাদের শুভ ফল প্রদান করছে, কোন গ্রহটা অশুভ ফল প্রদান করছে। তাই সবসময় এই শুভ অশুভ ফলকে আমরা ভোগ করেই যাচ্ছি, কিন্তু যদি দিনচর্যায় গ্রহের প্রতি একটা আমরা প্রত্যেক দিনের পরিচর্যা করে রাখি, তাহলে নিশ্চয়ই এই অশুভ প্রভাব বা শুভ প্রভাব এর হাত থেকে আমরা বাঁচতে পারি। যেমন যদি কোনো গ্রহ অশুভ প্রভাব বিস্তার করে আমাদের জীবনযাত্রায়, তাহলে তার শরণাগত হলে, সেই গ্রহের শরণাগত হলে তার অশুভ প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। আবার যদি শুভ প্রভাব থাকে, সেই শুভ প্রভাবের বৃদ্ধি হতে থাকবে। তাই দর্শক বন্ধু, এই যে 7টা গ্রহ, 7টা দিন, রবি থেকে শনি পর্যন্ত যে 7টা দিন আছে, 7টা গ্রহের দ্বারা পরিচালিত। রবি আমাদের জীবনে মান সম্মান, খ্যাতি, যশ অপযশ, প্রতিপত্তি, রোগ বিস্তার, রোগের বিস্তারিত সমস্ত কিছু এই রবির দ্বারা চালিত। তাই রবি গ্রহকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি, কোনোভাবেই হোক, সেটা আমি বলছি, কিন্তু রবিবারে প্রত্যেক দিন সকালবেলা যদি আমরা এই রবি গ্রহকে সম্মানস্বরূপ প্রণাম করে থাকি, তাহলে আশা করব এই রবির অশুভ প্রভাব থেকে আমরা অনেক ক্ষেত্রেই বেঁচে যেতে পারি। এটা কিন্তু প্রমাণিত। আপনি 1 দিন 2 দিন 4 দিন নয়, এটা যদি আপনি পরিচর্যা হিসেবে, দিনচর্যা হিসেবে যদি রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার জীবনে অনেক কিছু সুন্দর দেখতে পাবেন। যে কারণে আপনার অহেতুক অসম্মান, অহেতুক দোষ, বদনাম, দুর্নাম, অপমানিত হতে হয়, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন, বা বিভিন্ন ধরনের রোগ জ্বালা যন্ত্রণার হাত থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি যদি এর পরিচর্যাটা ঠিক মতো নিয়মিত রাখতে পারেন। যাই বা হোক, রবিবার দিনে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর একটাই কর্তব্য, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনাকে সূর্যের প্রতি নিজেকে একটা শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, সূর্যের প্রতি আত্মসমর্পণ করতে হবে, সূর্যের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কিভাবে জানাবেন? প্রণাম করে, যে কোনোভাবেই হোক, একটা মন্ত্র উচ্চারণ করার পর সেই সূর্যদেবকে আপনি সশ্রদ্ধ প্রণাম জানান। দেখবেন এখান থেকে আপনার সূর্যদেবের অশুভ প্রভাব থেকে আপনাকে ধীরে ধীরে মুক্তির রাস্তা দেবে। মন্ত্রটা হচ্ছে, প্রথমেই আপনি হাত জোড় করে পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে আপনি বলবেন, ওম ব্রহ্মস্বরূপেণ শ্রী সূর্যদেবায় নমঃ। এটা বললেও হবে। আর যদি আরও একটু উন্নত মানের প্রণাম করতে চান, তাহলে গ্রহের মন্ত্র জপ করতে হবে। কি? ওম জবাকুসুমং শঙ্কাসং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা বলে আপনি নতমস্তকে সূর্যদেবকে প্রণাম জানান। সমস্ত মনের ব্যথা বেদনা
সূর্যদেবকে সমর্পণ করুন। দেখবেন এই নিবেদনের মাধ্যমেই সূর্যদেব প্রসন্ন হতে বাধ্য হবে। একদিন দুদিন নয়, দীর্ঘদিন পরিচর্যা হিসেবে এটাকে রাখুন। একটাই কাজ, রবিবার দিন আপনাকে সূর্যদেবের প্রণাম করতে হবে। সোমবারে চন্দ্রদেবের প্রণাম, সেটা হচ্ছে সকালে উঠে সোমবার দিন ওই একই কথা, হে চন্দ্রদেব আমার প্রণাম গ্রহণ করো। এর চেয়ে আরও উন্নত মানের হচ্ছে ওম তুষারাভ্যং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তে সম্বর মুকুটভূষণম। এই কথাটা বলে চন্দ্রদেবকে প্রণাম জানান। হে চন্দ্রদেব, আমার মনোমস্তিষ্ক সুস্থ সবল করে দিন, আমি যেন সঠিক চিন্তা করে আমার জীবনযাত্রায় এগিয়ে যেতে পারি। ঠিক আছে দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। বাকি পরবর্তী ভিডিওর দিকে রাখুন। এইভাবে প্রত্যেক গ্রহের প্রণাম পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই এইখান থেকে কিছু না কিছু উপকার পেতে পারেন। নমস্কার।